হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের একটাই চ্যাপ্টার, কারক ও অকারক সম্পর্ক। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের একটাই ভয় যে বাংলা তো পড়েছি, কিন্তু বাংলা ব্যাকরণ থেকে কিভাবে নাম্বার আনতে পারবো। সো তোমাদের আর চিন্তা করার কোনো দরকার নেই। আজকে আমি এসে গেছি তোমাদের সামনে, একটা ছোট ভিডিও করব, 1.5 থেকে 2 মিনিটের ভিডিও। তাতেই আমি 10টা প্রশ্ন বলবো, সেই 10টা প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে মন দিয়ে পড়ে যাও, দেখবে তোমরা প্রশ্নে সেইগুলো দেখতে পাবে। সো আর দেরি না করে শুরু করা যাক। আমি এই 10টি প্রশ্ন দিচ্ছি, মাধ্যমিক 2025 কারক অকারক সম্পর্ক। সো প্রথম প্রশ্ন হলো, বিভক্তি কাকে বলে? বিভক্তি কাকে বলে? উদাহরণ। অবশ্যই তোমরা একটা করে উদাহরণ পড়ে রাখবে। উদাহরণ পড়ে রাখলে যদি 1 নম্বরের প্রশ্ন পড়ে উদাহরণে, সেটাও কাজে লাগতে পারে। তো এই কারণে উদাহরণটা তোমরা পড়ে রাখবে। 2 নম্বর প্রশ্ন, শব্দ ধাতু বিভক্তি কাকে বলে? অর্থাৎ শব্দ ধাতু বিভক্তি কাকে বলে? এর একটা করে উদাহরণ পড়ে রাখবে। তারপরে রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি কাকে বলে? এর উদাহরণটা না পড়লেও চলে। বিভক্তি ও অনুসর্গের মিল ও অমিল, অর্থাৎ পার্থক্য পড়তে পারে অথবা মিলও পড়তে পারে। বিভক্তি আর অনুসর্গ আর কাকে বলে একটু পড়ে রাখলে ভালো। প্রযোজ্য ও প্রযোজক কর্তা কাকে বলে? উদাহরণ। তো 6 প্রশ্ন হচ্ছে, নিরপেক্ষ কর্তা কাকে বলে? আচ্ছা, উদাহরণটা পড়ে রাখলে ভালো। আর 7 প্রশ্ন হলো, যথার্থ বিভক্তি কাকে বলে? আর 8 প্রশ্ন হলো, মুখ্য কর্ম ও গৌণ কর্ম কাকে বলে? উদাহরণ একটা করে পড়ে রাখবে, সঙ্গে পার্থক্যটাও পড়ে রাখবে। মুখ্য কর্ম, গৌণ কর্ম। 2টি শব্দজাত অনুসর্গের উদাহরণ দাও। 2টি শব্দজাত অনুসর্গের উদাহরণ। আচ্ছা। আর 10 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন হলো, উপপদ কাকে বলে? এটাই হলো আজকের ভিডিও। সো স্টুডেন্ট, এই ক্লাসটি যদি তোমাদের কাছে একটুও হেল্পফুল বলে মনে হয়, তোমরা এই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশনটি অন করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।